সাংবিধানিক সীমারেখা অতিক্রম করায় আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়। একই সাথে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো সচলের নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইন করে আওয়ামী লীগ সরকার। এতে বলা হয় কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ওই আইনে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। আগস্টে কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট। রায়ে আদালত বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা সংবিধান পরিপন্থী। ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে দরকার হলে। আইনজীবী বলেন, লুটপাটকে আইনি ভিত্তি দিতেই এই আইনটি করে আওয়ামী লীগ। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়। এসব কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে জনগণের টাকা থেকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়। এ নিয়ে সমালোচনা হলে বৈধতা দিতে আইনটি করা হয়। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।